জেরুজালেম ৪ অক্টোবর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বলেছেন যে বৈরুতে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পরে ইরান এবং তার আঞ্চলিক প্রক্সিরা ইসরায়েল থেকে পিছু হটবে না, যা তেহরান সমর্থিত উত্তরাধিকারীকে লক্ষ্য করে বলে মনে করা হয়। হিজবুল্লাহর নিহত সেক্রেটারি জেনারেল মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তেহরানে জুমার নামাজের নেতৃত্বে একটি বিরল উপস্থিতিতে খামেনি বলেন, কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর উজ্জ্বল পদক্ষেপটি সম্পূর্ণ আইনি এবং বৈধ ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়ায় ইরানের তেল স্থাপনায় হামলার অন্তর্ভুক্ত হতে পারে। ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে নতুন করে হামলার মুখে পড়ে যখন ইসরায়েল কিছু এলাকায় লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়, বাসিন্দা এবং নিরাপত্তা সূত্র জানা। ৩ জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের রিপোর্টার বারাক রাবিদ এক্সকে বলেছেন, একটি ভূগর্ভস্থ বাংকারে হিজবুল্লাহর কর্মকর্তা হাশেম শাফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তিনি বলেন, শাফিউদ্দিনের ভাগ্য স্পষ্ট ন। ইসরায়েলের সামরিক বাহিনী মন্তব্য প্রত্যাখ্যান করেছে এবং হিজবুল্লাহ শাফিউদ্দিনের ভাগ্য নিয়ে কোনো মন্তব্য করেন। তার ভাই সাইজেদ আবদুল্লাহ শাফিউদ্দিন, যিনি ইরানে হিজবুল্লাহর প্রতিনিধি, তেহরানে খামেনির বক্তৃতায় অংশ নিয়েছিলেন। শুক্রবার ভোররাতে বৈরুতের প্রধান বিমানবন্দরের আশেপাশে বিশাল বিস্ফোরণ আকাশ কাঁপিয়েছিল এবং লেবাননের বেসামরিক নাগরিকরা বলেছিল যে তারা ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করছে।